हे गाइस वेलकम बैक टू माई चैनल। আমি জাস্ট নাও ঘুম থেকে উঠলাম। এখন 7:35 বাজে। আমার গলাটা এরকম হয়ে আছে কারণ আমার গলাটা একটু ধরে আছে। এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম আর আমি নর্মালি যেরকম হবে আমি দুধ খাবো, কিন্তু তার আগে আমি ব্রাশটা করে নেবো। আর ব্রাশটা করতে হবে, আর এটা হোলির ব্লগ একটা অফকোর্স। এবার আমার ভাইও ঘুম থেকে উঠে গেছে, ওরও স্লিপি হেড হয়ে আছে, কিন্তু আমাকে ভালো লাগবে ঘুম থেকে ওঠার পর। আমার হয়ে গেছে ব্রাশ, আর বাবাও ফাইনালি উঠে গেছে মাসাক্কাতের পর। বাবা সিরানার দ্য ফ্যাক্ট। গুড মর্নিং। লাইট আসছে বিশাল। গুড মর্নিং। ফাইনালি উঠে গেছে, মাও অনেক আগে উঠে গেছে। মায়ের অলমোস্ট কাজ হয়ে গেছে, শুধু রান্নাটাই বাকি। মা অনেক দেরি করে উঠেছে, আর বিস্কিট ফিস্কিট রাখা আছে। আমরা সবাই চা আর এইগুলো খাচ্ছি, কারণ এখন আমরা জাস্ট সকালবেলা উঠি। এবার পরের সময়টা দেখবে আমরা ব্রেকফাস্ট সময়। আর আজকে আমি প্ল্যান করছি আপনাদেরকে রান্নাও দেখাবো, সো স্টে টিউন। মা রান্না অলরেডি শুরু করে দিয়েছে। আজকে হবে, এটার নাম কি বলে? এঁচড়। এঁচড়ের তরকারি। তো এঁচড় আর আলুকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, তেল গরম করে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার মধ্যে আপনার নুন, হলুদ, কাঁচা লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার, কোরিয়েন্ডার পাউডার মানে ধনের গুঁড়ো দিয়ে ওই তেলে ছেড়েছি। না এটাকে করছি, শুকোচ্ছি মানে মশলাটাকে ভাজছি। তারপরে দিলাম রসুন বাটা দিয়ে এখন এটাকে নাড়ছি, মানে মশলাটাকে মশলার গন্ধটাকে করছি, ভাজছি। এবার আমি টমেটো বাটা দিলাম। টমেটোকে গ্রাইন্ডারে আপনি একটু পিষে নেবেন, পেস্ট করে নেবেন, ব্যাস। এবার এটা আমি আরেকটু নাড়বো, যেন ওই মশলার একটা গন্ধ হয় না, ওই গন্ধটা যেন ইয়ে হয়, একটু ভাজা ভাজা। তারপর মিট মশলা আনলাম। ওই মশলাটা আরেকটু ভালো করে ভাজা হয়ে যাক, তারপরে আমি এই মিট মশলাটা দিই। যেন পোড়া না লাগে, নিচে লাগলে কিন্তু একটা গন্ধ ছাড়বে, তার জন্য এটার জন্য অল্প জল দিয়ে দেবেন, যেন সেটা। এই জলটার মধ্যে মিক্স করা আছে, ওই মশলাগুলো তা ছিল না, ওই মশলা বাটিতেই আমি জলটা ঢেলে দিয়েছি, ওটা আলাদা কিছু না। এটা হয়তো সবাই করে থাকেন, মশলাটাকে মিসইউজ যেন না হয়, তাই। দেখুন একটা সুন্দর গন্ধ বেরোবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি শোকাতে পারলে আপনাদেরকে রিয়েলি শোকাতাম। ভালো গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধ বেরোবে। আমি যখন এই মিট মশলাটা ঢালবো, মিট মশলার একটা আলাদা গন্ধ আছে, ফ্লেভার আছে। সবাই করেন, সেটা কোনো এক্সট্রাঅর্ডিনারি নয়, আপনারা আমার থেকেও ভালো করেন। এই মিট মশলাটা দিয়ে একটাই জিনিস হয়, যেটা এঁচড় তরকারিটাকে নর্মাল রাখবে না, ওটাকে মাংসের মতো করে দেয়। ওইটা মনে হবে ওটা মাংস খাচ্ছি। গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আপনি ওই সেদ্ধ করা আলু আর এঁচড়টাকে আমি দিয়ে দিলাম, মশলার সাথে একটু মিক্স করে নেব ভালো করে। এখন পুরোপুরি মাখানোর পর নুন আন্দাজের মধ্যে দিয়ে দেবেন। আপনারা যেমন যারা নুন খান যেমন খান, কেউ বেশি কেউ কম কেউ মিডিয়াম। তো আমাদের বাড়িতে একটু কম চলে নুন, যেহেতু বাবু পছন্দ করে না বেশি নুন খাওয়া। যাই হোক, এই হলো গিয়ে এঁচড় তরকারি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব, নাড়িয়ে এই মশলা মাখা জলটা দিয়ে দেবো। এটা জরুরি নয় যে মশলা মাখাই হতে হবে, কারণ জাস্ট মা
মশলা বাটির মধ্যে নিয়েছে, তাই বলে মশলা মাখা হয়ে গেছে। আর নামানোর আগে অল্প অল্প এটা জলটা দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা ফুটবে। ফুটবে তো? একটু ফুটুক, সেদ্ধ হয়ে যাক। অলরেডি আলু আর সেদ্ধ করাই আছে, এই মশলা ভাজা মশলার সাথে সেটা একটু মিশে যাবে। মিশিয়ে গিয়ে তারপর নামানোর আগে আপনি অল্প চিনি দিয়ে দেবেন। এটা তো আপনারা জানেনই, বাঙালিদের একটু থাকে, হয় না, একটু চিনি দিয়ে দেবেন ব্যাস, আর অল্প ঘি দিয়ে দেবেন। এটা ম্যান্ডেটরি নয়, যে যেমন টেস্ট অনুযায়ী আপনার। হ্যাঁ, এবার দেখুন একটু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি এটাকে নামাবো। তার আগে চিনি দিয়ে দিচ্ছি, বেশি না, যা সামান্য একটু চিনি, এটা টেস্টটাকে আনার জন্য। ये उथल क्यों रहा है? বয়ল हो गया ना? उथल नहीं, उछल क्यों रहा है? আমার একটু আমার যেহেতু একটু ঘির ইয়েটা ভালো লাগে, ঘির গন্ধটা খুব ভালো, তার বিশ্বাস জন্য করুন। একটু ঘি দিয়ে দিলাম, আর কিছু না, ব্যাস হয়ে গেল। বেশি সময়ও লাগে না, অল্প সময় এফেক্টিভ কাজ। এই যে দেখুন, জানি না কেমন হয়েছে, ওরা খেয়ে বলবে দুপুরবেলা। গাইস, আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ইগনোর দিস মেস, পড়ে গেছে জায়গাটা। ফাইনালি চলে এসেছে ব্রেকফাস্ট, খেতে পাচ্ছে ভীষণ। এখানে কচুরি আছে, আমাদের তরকারি, যাতে দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে এবার। আর এখানে আছে মিষ্টি, জিলিপি। ঈদের দিন কচুরি জিলিপি খেতে আলাদাই মজা। ছুটির দিন, হোলির দিন, ছুটির দিন, বেসিক্যালি ছুটির দিন কচুরি জিলিপি খেতে আলাদাই মজা। ও খাবে এবার, এবার আমিও খাবো। এখন একদম পুরো গরম আছে এটা। আমাদের কারো চান হয়নি এখনো, অফকোর্স আমরা চান এখন করবো না, জাহির সি এখন আমরা চান করবো না, আমরা একটু পরে চান করবো যখন হোলি খেলা হয়ে যাবো। আর বাবা কাজ করছে। কালকে মার অফিসে স্ন্যাক পার্টি ছিল, মা এটাকে কি রেখে দাও। আর এখন খেয়ে নি। বল চাই পিলো। এখন আমি জিলেপি নেবো। আমি উল্টো হাত দিয়ে লিটারালি করছি এটা। ইটস কোয়াইট হার্ড ফর মি। খেতে খেতে ব্লগ করা ইজ নট ইজি গাইস, ইটস নট ইজি। বাকি খাওয়া হয়ে গেছে আমাদের। মা এখন মানে বাজার গোছাচ্ছে। হ্যাঁ, বাজার গোছাচ্ছে। কিন্তু কি এনেছে বাবা? ফুড করাই মুরগি। ফুড করাই মুরগি এনেছে বাবা। এটা দেখিয়ে দাও না। দেখানো যায় না। হ্যাঁ, করো না। ফুড করাই মুরগি। ইন্ডিয়ান হাউস হোল্ড ঘরে এটা পাবেন না, গ্যালাক্সি জুয়েলসের বক্সের মধ্যে ফুড করাই মুরগি। এটা অ্যাকচুয়ালি আপনার হয় ভাজা ছোলা। ভাজা ছোলাকে চিনির আশা মানে চাশনির মধ্যে নাড়লে যা হয়, ঠিক আছে, মিষ্টি মিষ্টি হয় খেতে, বেশ ভালো লাগে। বেশি হচ্ছে। And guys, আমি পুরো তেল হয়ে আছি। কারণ আমরা যাচ্ছি হোলি খেলতে। একটু রোদটা বেশি আছে।
কিভাবে আমি লাগান দেখবেন। অরেঞ্জের গন্ধ, এখানে অরেঞ্জ, পুরো অরেঞ্জের স্মেল। হার্বাল রং গাইস, we don't use any. Okay. Oh wow, গন্ধটা ভালো। Long run, long run. ওকে ওকে ওকে, পাগল হয়ে গেছে, এবার আমি লাগাবো। চলো গাইস, মাকে দিয়ে আসি। আমার পায়ে দিতে হয় না বলছি না, পায়ে দেয় না। I can't. ঠিক আছে, হ্যাঁ। বাই বাই। হয়ে গেছে মাকে দেওয়া। মা আরো ভূত বানিয়ে দিয়েছে, যা ছিলাম তার থেকে বেশি। নিজেকে লাগাচ্ছে। আমি আজকে এবার যাওয়ার পালা। অনেকটা ফটো তোলা হয়নি, অনেক ভিডিও করা হয়েছে। এবার বাড়ি গিয়ে স্নান করব আর খাবার খাবো। তার আগে নিজের মুখটা দেখবো আগে ঠিকঠাক করে ক্যামেরার মতো। আমি চেষ্টা করছি যতদূর ভালোভাবে ব্লগ করা যাওয়া যায়, আমি চেষ্টা করছি যতদূর ভালো করে ব্লগ করা যায়। আমরা যতদূর নোটিস আছি, মুখ লাল হয়ে গেছে, যতদূর আমি করতে পেরেছি করেছি। এবার দেখা যায়, আমি আউটডোরটা বাড়ি দিচ্ছি। হয়ে গেছে আমাদের হোলি খেলা। এখন অনেকক্ষণ হয়ে গেছে, আমরা হোলি খেলে এসেছি, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আমি শুয়েছিলাম, বাবা মানে আমরা সবাই রেস্ট করছিলাম। এখন খাওয়া আর টিভি জানি না কি দেখছে বাবা। যাই হোক, আজকের জন্য এটাই ভিডিও আমাদের। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন। আর দেখছি আজকে হোলির দিন, আজকে 15 মার্চ, 40 হ্যাঁ আজকে 14 মার্চ। আজকের মধ্যে দেখছি যদি আমি ভিডিওটা দিতে পারি, নাহলে মোস্ট প্রবাবলি কালকের মধ্যেই ডাকবো।